বগুড়া জেলা কারাগার থেকে পালানো ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন জানান, মঙ্গলবার রাত 3টার পরে সেলের গ্রিল বাঁকা করে ওই 4 আসামি পালিয়ে যান। পরে ভোরে তাদেরকে বগুড়ার চাষি বাজার এলাকা থেকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে বগুড়া থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী শাহজাহান আলী। শাহজাহান, পালিয়ে যাওয়া 4 আসামিকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে, অভিযান সম্পর্কে পুলিশ কি জানিয়েছেন জানতে চাই। একই সাথে জানতে চাই, আসামি পালিয়ে যাওয়ার ঘটনার কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কি জানিয়েছে। এই মুহূর্তে আপনাকে জানিয়ে রাখি, আমি এখন বগুড়া পুলিশ সুপারের যে সংবাদ সম্মেলন কার্যালয় সেখানে অবস্থান করছি। আপনি দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র পুলিশ সুপার ছাড়া অন্য যারা আছেন, সহকারী পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, তারা এখানে হাজির হয়েছেন। আর অনেক সাংবাদিকও এসেছেন। আর যেটি ঘটনাটি বলছিলাম সেটি হলো যে আজ ভোর 4:30টার পরে বগুড়ার যে জেলা কারাগার, সেই কারাগার থেকে ফাঁসির যে দণ্ডপ্রাপ্ত 4 আসামি, তারা দেয়াল টপকে এবং ভিতরে যে সেলে তাদেরকে রাখা হয়েছিল সেটিতে তারা ফুটো করে সেখান থেকে তারা তাদের যে পরনের যে ব্যবহৃত কাপড় চোপড় ছিলেন সেগুলোকে রশি বানিয়ে 30 ফিটের যে একটা দেয়াল ছিল সেই দেয়াল টপকে কিন্তু তারা পালিয়েছেন। আর যেটি জানা গেছে যে পালানোর পরে পুলিশ এবং পুলিশের যে অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা অভিযান চালিয়ে ঠিক জেলখানা থেকে 2 কিলোমিটার দূরে চাষিবাজার নামক শহরের আরেকটি জায়গা আছে, সেখানে থেকে তাদেরকে গ্রেপ্তার করেন। এটি জানিয়েছেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। এই মুহূর্তে এখানে প্রেস কনফারেন্স এখন শুরু হবে। বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী তিনি প্রেস কনফারেন্সে কিন্তু এখন আমাদের জানাবেন যে কিভাবে তাদের কোথায় থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সেটি আমাদেরকে জানাবেন। তিনি জানিয়েছেন যে ঘটনার যখন ঘটে ঠিক তার পরপরই তারা তাদের গ্রেপ্তার অভিযানে নেমে পড়েন এবং সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করে তাদের হেফাজতে রাখেন। এখন প্রেস কনফারেন্সের আয়োজন চলছে, আপনি দেখতে পাচ্ছেন। আমরা সরাসরি চলে যাব এখন প্রেস কনফারেন্সে। শিল্পী নামক এলাকা থেকে আমাদের সদর ফাঁড়ি সাব ইন্সপেক্টর খোরশেদ, তার নেতৃত্বে একটি দল, এবং সেখান থেকে তারা আমি অবশ্যই বলবো করতে পেরেছে। তাদের এখানে মূল যে কৌশল ছিল ক্ষিপ্রতা, দক্ষতা এবং দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি বিবেচনা করে তারা দ্রুততম সময় অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে 4 জনকে আমরা ধৃত করতে সক্ষম হই। যেহেতু 3:56 বা 55 বা 56 আমরা খবরটি পাই এবং যখন আমরা আমাদের সেই সদর ফাঁড়ির যে টিমটি যখন তাদেরকে গ্রেপ্তার করে তখন ছিল 4:10, তার মানে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা কাজটি করতে পারি। এবং সাথে সাথে অফিসার ইনচার্জ সদর থানা সহ অন্যান্য যে আমাদের যারা সহযোগী যারা অভিযানী দল ছিল তারা সেই জায়গায় যায় এবং সেই জায়গায় তারা কর্ডন করে এবং সেখান থেকে তারা মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত যে 4 জন কয়েদি তাদেরকে গ্রেপ্তার করার পর তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। আমাদের কাছে জেল কর্তৃপক্ষ যে ছবি পাঠিয়েছিলেন সেই ছবি অনুযায়ী আমরা নিশ্চিত করতে পারি যে তারা সেই 4 জন যে পলাতক, যে কয়েদি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত, তারাই সেই ব্যক্তি। কিন্তু আমরা অপেক্ষা করছিলাম যে জেল কর্তৃপক্ষ তারা শারীরিকভাবে উপস্থিত হয়ে তারা আমাদেরকে শনাক্ত করে জানাবে, তার জন্য আমরা অপেক্ষা করি। আমরা আজকে সকালে জেলার উনি আসেন এবং উনি এসে শারীরিকভাবে উপস্থিত হয়ে আমাদের ডিবি কার্যালয়ে তিনি শনাক্ত করেন যে এই 4 জনই হচ্ছে জেলখানা থেকে পালিয়ে যাওয়া যে সেই 4 জন যে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি, তারাই হচ্ছে সেই 4 জন। এবং তাদের যে আমরা পরিচয় পেয়েছি তাতে করে নজরুল ইসলাম মঞ্জুর, তার বাড়ি কুড়িগ্রাম, মোহাম্মদ ফরিদ শেখ, তার বাড়ি বগুড়া,
এবং আমির হামজা তার বাড়ি নরসিংদী, মোহাম্মদ জাকারিয়া তার বাড়ি কাহালু বগুড়া। এই চারজনই হচ্ছে তারা বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল এবং যার ফলে তাদের মৃত্যুদণ্ড হয়েছে। এবং আমরা যেটি লক্ষ্য করেছি যে তারা অভিনব কৌশলে মূলত তারা তাদের যে বেডশিট ছিল সেগুলোকে তারা এক ধরনের সিঁড়ির মতো ব্যবহার করে তাদের যে প্রিজন সেলের যে ছাদের একটি প্রান্ত সেটি এক পাশে সেটিকে ফুটো করে তারা সেখান থেকে তারপর জেলখানার পাঁচিল টপকে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পরবর্তীতে আমাদের যে পুলিশ দল তারা তাদেরকে গ্রেপ্তার করে। আমি মনে করি এবং এই ক্ষেত্রে আমি বলতে পারি আপনাদেরকে মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় তিনি কিন্তু এই খবরটি পাওয়ার পর থেকে তিনি আমাদের সার্বক্ষণিক তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন। মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় সক্রিয়ভাবে আমাদের এই কার্যক্রমগুলো তিনি পর্যবেক্ষণ করেছেন, তিনি আমাদের সরাসরি নির্দেশনা দিয়েছেন। আমাদের সম্মানিত ডিআইজি মহোদয় তিনিও কিন্তু আমাদেরকে তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছেন এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা সরাসরি আমাদের এই কার্যক্রমের সাথে তারা সম্পৃক্ত থেকে আমাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন এবং আমাদের অফিসাররা একটা টিম হিসেবে কাজ করে আমরা মনে করি আমরা এই কাজটি করতে পারি।